ভাবুন তো, একটা বিশ্বকাপ ম্যাচে 10টা গোল, আর সেই ম্যাচেই তৈরি হলো নতুন এক ইতিহাস। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে যা ঘটেছে তা যেন একেবারে সিনেমার গল্পকেও হার মানিয়ে দেয়। ম্যাচের মাত্র 3 মিনিটেই ডেকলান রাইসের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর একে একে এজেরি কনসা ও বুকায়ো সাকার দুর্দান্ত আক্রমণে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই স্কোর লাইন দাঁড়ায় 4-0-তে। মনে হচ্ছিল ম্যাচ তো এখানেই শেষ, কিন্তু বিরতির পর মাঠে যেন অন্য এক ফ্রান্স নেমে পড়ল। মাইকেল অলিসের অসাধারণ পাস থেকে কিলিয়ান এমবাপে জোড়া গোল করে বসেন। এমবাপের তৈরি আরেকটি সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ব্র্যাডলি বারকোলা। মুহূর্তেই ম্যাচে ফিরে আসে ফ্রান্স, আর গ্যালারিতে শুরু হয় শ্বাসরুদ্ধকর উত্তেজনা। কিন্তু শেষ হাসিটা হেসেছে ইংল্যান্ডই। ম্যাচের 87তম মিনিটে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা। 1966 সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে হ্যাটট্রিক করা প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন এই ফুটবলার। ফ্রান্স অতিরিক্ত সময়ে আরও একটি গোল শোধ দিলেও জুড বেলিংহামের শেষ গোল নিশ্চিত করে 6-4 ব্যবধানের অবিশ্বাস্য এক জয়। এই ম্যাচে হয়েছে মোট 10টি গোল, যা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ গোলের নতুন এক রেকর্ড। অন্যদিকে জোড়া গোল করে কিলিয়ান এমবাপে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা বাড়িয়েছেন 22-এ, আর মাইকেল অলিসে এক আসরে 7টি অ্যাসিস্ট করে গড়েছেন নতুন রেকর্ড। আর সবচেয়ে বড় ধাক্কাটা কি জানেন? বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে 6 গোল হজম করলো ফ্রান্স। 10 গোল, একাধিক রেকর্ড, আর শেষ পর্যন্ত ইংল্যান্ডের ঐতিহাসিক জয়। এমন ম্যাচ হয়তো ফুটবল ভক্তরা অনেক দিন মনে রাখবে। জামান, নিউজ ফ্ল্যাশ 71।